হ্যালো বন্ধুরা, আমি কৃপা সুর। আমি আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও নিয়ে আবার চলে এসেছি। এটা আমাদের হার্ডকোর সিরিজের দ্বিতীয় ভিডিও এবং আমরা এর আগের এপিসোডে এসেছিলাম যে একটা ভিলেজ খোঁজার আমাদের গোল ছিল এবং আমরা ভিলেজ খুঁজেও পেয়েছিলাম। এখন ভিলেজ ওইটার ভিতরে আছে ওইটা একটা এই ভাই রে ভাই আগের ভিডিও লাস্টেও একটা আসছিল এখন আবার সেম একটা ভিলেজার ভুলবো ভাই বিরক্ত লাগে ভিলেজার। আচ্ছা ঠিক আছে। আমরা আবার ভিডিওতে চলে যাই। আমরা আগের ভিডিওতে ভিলেজে এসেছিলাম আর এখন আমরা ওই ভিলেজেই আছে একটা বাসায় আমাদের সবকিছু গুছাইছি। একটা চেস্টে এখন চেস্টের ভিতরে সবকিছু গুছাই রেখেছি আর ফার্নেস আর একটা হলো ক্রাফটিং টেবিল রাখছি। এখন আমরা যেহেতু একটা ভিলেজে আসছি বিশেষটা একটু এক্সপ্লোর করে দেখি কি কি আছে। ও হেবেল আছে তো এখন হেবেল গুলো কালেক্ট করে নিই। হেবেল থেকে উইট হবে, উইট থেকে তারপরে ব্রেড মানে আমাদের ফুড সোর্স তো হয়ে যাবে। একটা ভিলেজের সবচেয়ে সুবিধা হলো যে ফুড সোর্স থাকে বেশিরভাগ এগুলো। ও ওয়াও! একটা কেভ এর মতো যার একটা কিছুক্ষণ পরে এসে এটা দেখে যাবে এখানে কি কি আছে। যদি একটা ভালো কেভ হয় তাহলে তো সুবিধা আছে এখানে। আচ্ছা দেখি ভিলেজটা একবার পুরোটা একটা রাউন্ড করে আসি। ভিলেজে আশেপাশে কি আছে? ভিলেজে আরো হেভেল থাকার কথা। এই ভিলেজে চালু বল তোদের ভিলেজে কি হেভেল কোথায় আছে? চালু চালু। আচ্ছা চলো ভিলেজটা ঘুরে দেখি যদি ভিলেজে চেস্ট পাই চেস্টের ভিতরে যদি ওই যে সামনে হেভেল দেখা যাবে। আচ্ছা আগে বাসাগুলো চেক করে আসি। আচ্ছা বাসায় কিছু আপাতত সবগুলো সিঙ্গেল বাসা হেভেল গুলো কালেক্ট করে নিই। সবগুলো সিঙ্গেল বাসা তো এখানে মনে হয় না ওরকম চেষ্টা থাকার কথা এই ভিলেজে। একটা ব্ল্যাক স্মিথের বাসা থাকলে বা হাউস থাকলে সুবিধা হতো। ওই ব্ল্যাক স্মিথের চেস্টের গুলোর ভিতরে মোটামুটি ভালো একটা লুট পাওয়া যায় যেমন মাঝে মধ্যে তো অনেক ডায়মন্ড পায়। আচ্ছা একটু এই বাসাটার ছাদটা দিয়ে দেখি কি আশেপাশে আছে। ওই যে এখানে আচ্ছা নেমে যাই এখানে হেভেল গুলো কালেক্ট করে নিই। টেবিল গুলো কালেক্ট করে আচ্ছা টেবিল গুলো কালেক্ট করে হচ্ছে করি আহ হেবেল কালেক্ট করে আবার অনেক সুবিধা আছে মানে হেবেল অনেকগুলো হয়ে গেছে তো আমাদের এই ভিলেজে অনেকগুলো হেবেল রয়েছে এখন হেবেলে থাকার সুবিধার কারণে আমাদের অনেক ফুড সোর্সে কোনো সমস্যাই হবে না মানে আমরা আনলিমিটেড আনলিমিটেডই বলা যায় কারণ হলো অনেকগুলো হয়ে গেছে এখানে আমাদের হেবেল আছে মিনিমাম 30+টা এখন আরো অনেকগুলো আমি ভাঙতেছি 30+ মানে প্রত্যেকটা হেবেল থেকে 9টা করে উইট পাওয়া যায় আর তিনটা উইক দিয়ে একটা ব্রেড মানে অনেক ফুড সোর্স হয়ে গেছে আমাদের মানে ফুড নিয়ে এখন আমাদের মূলত সমস্যা হবেই না অন্য অবস্থা তো এখন পুরো ভিলেজটা একবার ঘুরে দেখি আর কি কি আছে মানে ভিলেজে দেখি বাসাটা পিছনে আরো হেবিল আছে হেবিল গুলো কালেক্ট করে নিই হেবিল মানে ভিলেজে ভিলেজে অনেক হেবিলই পাইলাম অনেক অনেক ভিলেজে তো দেখা গেছে এক স্টেকের বেশি মানে 2 স্টেকের মতো অনেক সময় হেবেল পাওয়া যায় এগুলা ভিলেজের উপরে নির্ভর করে বাট এই ভিলেজে এখন আমরা কয়টা পাইছি 47টা আচ্ছা দেখি কি এখানে এখানে এই যে স্টোন কাটারটা নিব না নিয়ে নি না থাক না 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 থাক না নেই আচ্ছা চলো চলো যাই চলে যাই আচ্ছা ভিলেজটা একবার ঘুরে দেখি মানে ভিলেজে কি কি আছে কোন জায়গায় কি কি আছে চলো 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 আচ্ছা এখান দিয়ে এখন হাট করতে হয় ড্যামেজ পাওয়া যায় আচ্ছা সাইডে দেখি আস্তে ধীরে আচ্ছা নিচে যাই নিচে যাইলে এ হবে এই এই বাসাটার ভিতরে কি থাকতে পারে আচ্ছা চেক করে দেখি এটা হচ্ছে কিছু ব্লাস্ট ফার্নেস এটা নেওয়া যায় এটা দিয়ে মানে ইজিলি তোমার কোনো হচ্ছে ওর একবারে ইজিলি তোমার খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর সবচেয়ে বড় সুবিধা হলো যে এটার ভিতরে আরেকটা সমস্যা আছে যে এখানে জাস্ট ওর গুলা ওর গুলাই তোমার মেল্ট হবে ওর বাদে কোনো কিছু মেল্ট হবে না ফুড বলো বা কোনো অন্য ধরনের স্টোন কিছুই মেল্ট হবে না জাস্ট ওর ওর গুলাকে তোমার ইনগটে পরিণত করবে এটাই তাদের কাজ আচ্ছা দেখি ভিলেজে আশেপাশে কি আছে মানে ভিলেজের সব ঘর এখন মোটামুটি আমার চেক করা শেষ মানে কোনো ঘরেই কোনো কিছুই পাইনি মানে লুট বলতে গেলে কিছুই পাইনি হ্যাঁ অক্টোপাস অক্টোপাস কিরে তোর পার্টনার কই আচ্ছা তাইলে আশেপাশে নাই আচ্ছা আমার তো এখানে ও শিট এক খাওয়ারও নাই পুরো অবস্থা খারাপ আচ্ছা দেখি উইট করে নেই আচ্ছা চলো আগে বাসার দিকে যাই বাসার দিকে যেয়ে আগে ফুডটা তৈরি করে নিই ফুড খেয়ে তারপর আবার পুরো ভিলেজটা একবার ঘুরে দেখবো বা ভিলেজে আশেপাশে কি আছে ওগুলো ঘুরে দেখবো একবারে ফুড নাই বলতে গেলে আবার সমস্যা হলো খাওয়ারের 3টা দাগ থাকলে পুরা মনে করো বুঝে পুরো অবস্থা হাঁটাই যায় না এর মনে অবস্থা পুরা খারাপ হয়ে যায় চলো যাই যে আচ্ছা চলো চলো তাড়াতাড়ি দেখে আগে খাওয়া খেয়ে নিই তাতে ব্রেড 3টা ব্রেড গুলো খেয়ে নিই
উম, মজা, কি মজা! কিরে ভিলেজার, তুই ঘরে একা? দেখি তো আশেপাশে কেউ আছে নাকি। তুই ঘরে একা? আচ্ছা দাঁড়া, আশেপাশে আশেপাশে কেউ নাই। আচ্ছা চল, আগে আজকে ভিলেজারে শনি আছে। তুই আমার ঘরে একা কি করছ, হ্যাঁ? আমার ঘর থেকে কি চুরি করছিস তুই? মাইকা, চলো এবার বাসা যাইতো। এখন আমি এখানে কিছু করি নাই, কেউ দেখছেন? আপনারা কেউ দেখছেন আমি কি ভিলেজারে কিছু করছি? আমি তো কিছুই করি নাই ভিলেজারে। আপনারা কেউ কিছু দেখছেন? না, দেখেন নাই তো। তো, ও বিকাল হয়ে আসছে। এই সিনারিটা কিন্তু সুন্দর লাগতেছে, দেখেন। এই সিনারিটা কিন্তু সুন্দর লাগতেছে, সানসেট হইতেছে, সিনারিটা সুন্দর লাগতেছে না? ভালোই লাগে, মানে এরকম, মানে একবারে রিয়েল একটা সুন্দর ফিলিং আসতেছে। যে জানলা দিয়ে দেখতেছি, ইভিনিং হইতেছে, আমার আগে তোরা ঘুমায় যাস। আচ্ছা তাহলে আমাদের ডে 5 এন্ড, আমাদের ডে 6, আমাদের এই হার্ডকোর ওয়ার্ল্ডে 6টা দিন হয়ে গেছে থাকার। তো চলো এবার পুরো ভিলেজটা একবার একটা রাউন্ড মেরে আসা যাক। আগে কিছু খাবার তৈরি করে নিই নিজের জন্য, যেহেতু আমাদের কাছে ফুড সোর্স বলতে গেলে কিছুই নেই, তো আমাদের এখন ফুডটা বের করতে হবে। মানে হেই হেইবেল থেকে উইট থেকে এখন ব্রেড করে আমরা এই সবগুলো তো করা যাবে না, কিছু কিছু রেখে দিই। এখন আপাতত 9টা ব্রেড বানাইছি, 9টা ব্রেড দিয়ে আপাতত ভালো চলবে। ব্লাস্ট ফার্নেসটা কই বসাই? আহ এটার উপর বসাইলে সুন্দর লাগবে, কিন্তু বসানো যাইতেছে না। এই রে, ও কেন বসানো, বসানো যাবে না মনে হয়। এখানে উপরে কই রাখা যায়? এই জায়গায় রেখে দিই, হ্যাঁ। তাহলে চলো ভিলেজটা একবার ঘুরে দেখে আসি। আচ্ছা এখান দিয়ে আমি আহ, পুরো ভিলেজটা একবার, ভিলেজের আশেপাশে কি আছে সবগুলো আমি একবার ঘুরবো। ওই ঘোরার জায়গাটা আমি, যেহেতু আমি পুরো ভিলেজটা ঘুরছি, মানে ভিলেজের আশেপাশে কি আছে সেই জায়গাটা আমি স্কিপ করে দিছি। নাই, স্কিপ করি নাই, জাস্ট 2x, মানে 4x করে দিছি, যেন খুবই তাড়াতাড়ি মানে কি কি আছে আশেপাশে সেগুলো দেখার জন্য। এখানে আশেপাশে আমি একটা বিহাইভ পাইছিলাম এখানে। আর আশেপাশে একটা নতুন আরেকটা বায়োম আছে, ওইখানে যে দেখবা তোমরা একটু সামনে এই ভিডিওতে। আমি এটা ফরেস্ট করে দিচ্ছি, জায়গাটা একটু ঘুরছিলাম। এই জায়গাটা এরকম, এই ক্লিপটা তো আমার ইম্পর্টেন্ট ছিল না, সেই জন্য আমি জিনিসটা একটু ফাস্ট করে দিছি। এখানে তারপরে আমি আবার ভিলেজের দিকে চলে আসি। এখন তোমরা আবার আমার রিয়েল ভয়েসটা শুনতে পাবে কিছুক্ষণ পরে এতে। হ্যাঁ, বন্ধু, শেষমেশ আমরা পুরোটা আশেপাশে দেখলাম, তোমরাই তো দেখলে মাত্র। আমি ওই যে নতুন একটা ব্যায়াম খুঁজে আসলাম। ওই ব্যায়ামটা ভালো, ওই ব্যায়ামটা অনেক ভালো আমার কাছে। আবার ওই ব্যায়ামের যে উটগুলো আছে না, ওইগুলো দিয়ে কেমন জানি একটা সুন্দর ডিজাইন বানানো যায়। তোমরা যারা মনে করো মাইনক্রাফট দেখো বা খেলো, তোমরা ভালো মতোই জানো। তোমরা তো এই করছো। চলো আমরা এখন এই করি, বাসায় যাই। যেহেতু আমরা এতক্ষণ ধরে ঘুরে আসলাম, একটু বাসা থেকে বাসায় যাই, যে এগুলা যাই। এখন আমরা, আমাদের এখন এই করতে হবে, আমাদের রিসোর্সেস কম। তা আমাদের এখন রিসোর্সেস লাগবে, মানে কোনো রকমের মাইনিং এ যেতে হবে। একটা মাইনিং এ যাওয়া দরকার। আচ্ছা মাইনিং এ যাওয়ার আগে আমার কাছে স্যাপলিং আছে কিছু, আর হলো যে আয়রন আছে, এগুলো মেল্ট করে নিই। আয়রন গুলারে আমি ব্লাস্ট ফার্নেসটা, ওই তো ব্লাস্ট ফার্নেসে দিই, তাহলে আমার আয়রন গুলা ইজিলি খুব ফাস্টলি হয়ে যাবে। এসব মানে ব্লাস্ট ফার্নেসে খুবই তাড়াতাড়ি হয়। তো এখানে আমার কাছে স্যাপলিং আছে। আচ্ছা স্যাপলিং গুলারে আমি লাগাই একটা ট্রি বানাই ফেলবো। স্যাপলিং, আচ্ছা স্যাপলিং লাগাই আসি। আচ্ছা চলো স্যাপলিং লাগাই আসি। স্যাপলিং লাগানোর আগে আমি এখানে মাঝখান দিয়ে একটা কেভের মতো পাই, তোমরা একটু সামনে দেখবে ওই ক্লিপটাতে। আচ্ছা দেখো, কি রে ভাই, এত ডেঞ্জারাস কেভ! এই কেভটাতে আমি যাবো আজকে, দাঁড়া। এই ভিডিওতে আজকে এই ক্লিপটা এক্সপ্লোর করবো। এই ক্লিপটা এক্সপ্লোর করতে হবে, কিন্তু জিনিসটা একটু বড়। আর জিনিসটা আমি আবার একটু আহ, একটু এক্স করে দিছি এখানে, যে আমি গাছ লাগাই। তো এই জিনিসটা তো আমার ইম্পর্টেন্ট ছিল না, তো হালকা স্পিড বাড়ায় দিই ওই অংশে। কিছু মাইন্ড করো না তোমরা জিনিসটা। তো আবার আমরা এখান দিয়ে, হ্যাঁ, ও এখানে একটা কেভ নাকি কি, কিছু দেখা যেতেছে না তো এরকম ভাবে। পানি মনে হয়, যদি, হ্যাঁ, না আর কিছু নাই। এটা কেভ না, এটা হলো ছোট একটা গুহার মতো, ছোট্ট একটা গুহার মতো। আচ্ছা চলো আমরা বাসার দিকে যাই। তো তোমরা মনে, তোমরা দেখছো যে আমরা কিছুক্ষণ আগে একটা বড় কেভের মতো পাইছি, তো এই যে সাইডে দেখতে পাচ্ছ। এই কেভটা আমাদের এখন এক্সপ্লোর করতে হবে, মানে এই ভিডিওতে আশা করি আমি
এক্সপ্লোর করবো, এখান থেকে আয়রন এগুলা কালেক্ট করে নিবো আমি আজকে। মানে আয়রন যদি ভাগ্য ভালো হয় এটা ডিপলি যাবে, কিন্তু হার্ড করে ভিতরে ভয় ভয় লাগে আবার। মানে তোরা যে চিল্লাচিল্লি করতেছিস আমার বাসায় রে। আচ্ছা আমাদের করতে হবে আজকে যে ওইটা থেকে আমাদের ডায়মন্ড লাগবে, মানে ডায়মন্ড তো এত সহজে পাওয়া যায় না, ডায়মন্ডের জন্য অনেক ডিপে যেতে হবে। কিন্তু কথা হলো যে এত ডিপে জিনিসটা কেমন জানি। এখন আমি তো হার্ডকোর ওয়ার্ল্ড আছে, যদি আমি রিস্ক নিয়ে এত, মানে 6 দিনের মাথায় রিস্ক নিয়ে এত ডিপে যদি এই চলে যায় তার তো ঝামেলা আছে। যদি আর যদি ওই যে এই কেপটা কি এত ডিপও নাকি, এখন কিছু বুঝতেছি না কি করবো। চিন্তা করলে আহ, আচ্ছা, মানে বেশি ডিপে যাব না। আচ্ছা কেবে কেবে যাওয়া যায় কিন্তু বেশি ডিপে যাব না আমরা, একটু হালকা পাতলা ভালো একটা জায়গায় যাবো। তো এখন সেই জন্য আমরা কোল বানাইনি, চলো। কারণ কোল কোল না মানে টর্চ বানাই। তোরা অতিরিক্ত কথা বলতেছিস, তারা তোদের মুখ বন্ধ করে দে। আচ্ছা বেলটা বাজিয়ে দিলে ওরা সবাই বাসে যাবে গা। বেল বাজিয়ে দে। দেখছো দেখছো, বেল বাজিয়ে দিলে সবাই কিন্তু বাসায় চলে যাবে, দেখছো। চলো আমরা এখন টর্চ বানাই নি। আহ কোল 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 আহ আচ্ছা দাঁড়াও, কোল লাগবে তাই না। আচ্ছা আগে স্টিক বানাইনি তারপরে কোলটা, কোল চেস্টে বা কোন জায়গায় আছে, আগে বানাইনি স্টিক বানাইনি। কিছু স্টিক বানাইনি স্টিক বেশি না। কয়টা 22টা বানাইছি চলবে। তো এখানে, হ্যাঁ এখানে কোল আছে। তো আমরা চলো টর্চ বানাইনি। টর্চ কই, টর্চ এটা। আচ্ছা টর্চ বেশি লাগবে, 32টা বানাই। আর হ্যাঁ, আর না মানে। তো চলো বাকি কোল রেখে দিই। তারপরে এখন খাওয়ারও আছে, একটা বেড, বেড নিতে হবে মনে হয়। না বেড নিব না, আমাদের তো এখন রিসপন্স সেট, একটা বেড নিয়ে নিই। কারণ হলো আমাদের তো এখানে কোনো মানে রিসপন্স সেট নেই, যেহেতু হার্ড করে মারা গেলে একবারই শেষ। তো তা আমাদের নাইট হলে তো আমরা যেন ঘুমাইতে পারি, সেই জন্য একটা বেড নিয়েছে। চলো আমরা এতে চাই এখন কেপটা, কেপটাতে যাব। চিন্তা চিন্তা করি, কেপটাতে যাওয়া কি আমার জন্য ভালো হবে? আচ্ছা কিছু বুঝতেছি না। আচ্ছা দাঁড়াও, বাসায় কেপটা থেকে যাওয়া আমার ঠিক হবে? উম, আচ্ছা কেপটা যাওয়ার আগে একটা এখানে মনে করো ক্লক, ক্লক তৈরি করব। আমার ক্লক হলে একটা সুবিধা হলো যে আমার হবে, মানে আমি দিন রাত বুঝতে পারবো হার্ডকোর ওয়ার্ল্ডে, সেই জন্য ক্লকের রেসিপিটা দেখতেছি এখন। বুঝতেছি না কি করব। ক্লক তৈরি করতে পারবো, ক্লকের জন্য রেসিপিটা মনে করতেছিলাম, তোমরা এই করে নাও যে কেবি যাও কি আমার জন্য ঠিক হবে। ওটা তো কেপটাকে হার্ড করার আমার কাছে একদম সেফটিও নাই। আচ্ছা রাত হয়ে আসতেছে, আচ্ছা আগে ঘুমাইনি, যেহেতু রাত হয়ে আসতেছে আগে ঘুমাইনি। গুড মর্নিং, আমাদের 7ম দিন শুরু হয়ে গেছে, চলো যাকে এখন যে কেবি চাইবি। একটু রিস্ক নিয়ে নি, এত ভয় পেলে চলবে না, একটু রিস্ক নিতেই হবে, চলো। চলো যাই। আচ্ছা না ওই কেবি যাওয়ার, ওই কেবি, ওই কেবেই চাই চলো। চলো 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 চলো। আচ্ছা চলো, চলে আসছে, কেবি চাই চলো। আচ্ছা এখান দিয়ে নামি, আস্তে ধীরে নামি, যেহেতু আট করে আমরা এখানে নিজেরা একটা সিঁড়ির মতো বানাই চাই, চলো। তো এখানে আরে, এখানে না, হ্যাঁ এখানে একটু নামি, আরেকটা এখান দিয়ে আস্তে ধীরে নামি, চলো। এই আর্মারালা জম্বি, না আর্মারালা জম্বি না, আর্মারালা স্কেলেটন। আর্মার সহ স্কেলেটন, তারপর হলো ক্রিপারও আছে। না রে ভাই, রে ভাই, ক্রিপার আছে স্কেলেটন আছে, এখানে গেলে আমি শেষ। তাও আর গোল্ড আর্মার পরা আবার স্কেলেটন, ইস ভাই রে ভাই, আমি তো ডাইরেক্ট পুরো আমার হার্ডকোর ওয়ার্ল্ডে চলে যাবে। 7 দিনের ভিতরে হার্ডকোর ওয়ার্ল্ড, এখানে যাওয়া যাবে না। চলো চলো, ওই যে আমরা একটা দেখছিলাম মনে আছে যে আমরা ওই যে হানি বিহাইভের সাথে একটা, আমাদের ভিলেজে বিহাইভের সাথে একটা কেভের মতো আছে কিছু, আমরা একবার ভিডিও শুরুতে গেছিলাম। আচ্ছা ওইটাতে যাই, ওইটাতে যদি ভালো একটা বড় কেভ হয় তাহলে ওইটাতে থেকে আমরা করতে পারবো। চলো আমরা ওইটাতে যাই। এখান দিয়ে তো ছিল, এই তো চলো এখানে যাই, এখানে চলো চলো, এখান দিয়ে যাই। এখানে যাওয়ার, আচ্ছা এটা ভেঙে ভেঙে যেতে হবে, চলো। এইটা ভাঙানো পিকেক্স, চলো নিচে যাই। টর্চ,
চলো 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 আজকে মানে এটা মানে হেই বিড়া সব সব আরে টর্চ বসাই দিতেছিলাম কোল আছে আচ্ছা কোলটা নিয়ে নেই আর কিছু নেই উম, একটা কোল মাত্র এখানে আর একটা কোল আছে চল কোল এটাও কালেক্ট করে নিই কোল আর বাইরে ভাই মাত্র দুইটা কোল এখানে কপার আছে কিছু কপার কালার ও কপার আমরা আগে নিই নেই আমরা জাস্ট মানে কপার আগে অ্যাভয়েড করে গেছিলাম আমি ভুলে গেছি কপারে এখন অ্যাচিভমেন্ট আসছে আগে দেখলাম এখানে মনে হয় উপরে না আর কিছু নাই চলো আমরা চলে যাই এইখানে আর কিছু নাই লেটস গো মানে এটা কেভের মতো না এটা একটা ভালো জায়গা এখানে আমি একটা লেকের মতো বানানো যায় আমি চিন্তা করতেছি যখন আমরা নেক্সট মানে যখন আমি আমার বাসাটা বানাবো বা ভিলেজটাকে নিজের মতো একটু আপডেট করব তখন এখানে একটা সুন্দর মতো লেকের মতো তৈরি করা যায় লেক দিয়ে ল্যান্টার্ন দিয়ে একটা সুন্দর মতো তৈরি করবো চিন্তা করতেছি মানে জিনিসটা ভালো লাগছে আহ, যেমন কি করা যায় কে রিসোর্সেস লাগবে আর এখন আহ, কি করবো আচ্ছা ওই কেপটাতে আরেকবার দেখি যদি কোনো স্কেলেটন বা এরকম কেউ না থাকে তাহলে ওই কেপটাতে যাওয়া যায় কি এই কেপটাতে এই তো সামনে দেখি যদি স্কেলেটন বা বেশি যদি ঝামেলা না হয় বা মনস্টাররা বেশি না থাকে একটা ছোট একটা রিস্ক নেই 7 নম্বর ডে এত রিস্ক আচ্ছা যাই হোক রিস্কটা নিয়ে নিই চলো নামি এখনো তো কোনো মনস্টার আপাতত দেখিনি মানে এখন দেখিনি এর আগে দেখছিলাম জাস্ট মনে হয় ডিসপন হয়ে গেছে আই থিঙ্ক সো চলো নিচে নামে আস্তে ধীরে না না ডিসপন হয়নি একটা স্কেলেটন আছে আস্তে ধীরে নামতে হবে ভাই আচ্ছা এখানে আগে একটু সিঁড়ির জন্য ব্যবস্থা করে রাখি মানে যেন উঠতে পারি পরে সুন্দর মতো যেন যদি ভাবতে হয় তাহলে সুন্দর মতো যেন ভাবতে পারি আচ্ছা মোটামুটি হয়ে গেছে চলো এবার নিচে যাই স্কেলেটন এটা থেকে সেফ দিয়ে কেমনে যাবো আহ আচ্ছা আগে না আমি কবলস্টোন নিজের মতো সিঁড়ি বানাই আমি উম, এখান দিয়ে যাই। এবার হইছে, এবারে এখানে কোল দেখা যাচ্ছে স্কেলেটনটা কই স্কেলেটনটা কই লাইটিং করে নিলাম আচ্ছা এখান দিয়ে বসাই পেস্টন হাই রে স্কেলেটন বউ জ্বালায় দিই রে আমারে স্কেলেটন ভাই তীর দিয়ে যখন মারে জাস্ট অনেক বিরক্ত লাগে না ও আমার সুবিধা আছে আমার তো আবার শিল্ড আছে আমার কাছে অ্যাডভান্টেজ আছে আমার শিল্ড আছে আর শালা দেখা ফেলছে আমারে ধুর, এই এই এই, হাই রে ড্যামেজ দিয়ে দিছে সে কেমন কি করে যে আমার কাছে তো লং এ মানে কিছু ও আইডিয়া পেয়েছি শিল্ড তো আবার ব্যাকফায়ার করে তো যেহেতু এই শিল্ড ওর তীর দিয়ে ওরেই মারবো দাঁড়াও একটু ট্রিক করে দাঁড়াও দেখো এই যে তীর দেখতেছো না ব্যাকফায়ার করতেছে দাঁড়া এমনি করে দিলে আমি যাইতেছে না আর কি দাঁড়াও আচ্ছা দাঁড়া একটু সামনে যাই এবারে হ্যাঁ এবারে হবে এবারে দেখ মার মার এই তো হ্যাঁ এই পেয়েছি ড্যামেজ পেয়েছি দাঁড়াও আবার এবারে এবার হবে পারফেক্ট এইভাবে থাকলে ওর তীর দিয়ে ওরেই মারবো দেখো দেখছো ওই ওর তীর মারতেছে ওর তীর দিয়ে ওই ড্যামেজ করতেছে বলো কত বলো চলো তো মরে গেছে তো এখন আমাদের জন্য মানে কোনো সমস্যা নেই আমরা এখন সেফে আছি চলো তাহলে এবারে এতে যাই আমরা ওই সাইডে যাই আস্তে ধীরে ওখানে আয়রন আছে তো আয়রন গুলো আমরা কালেক্ট করতে পারবো এই যে, হ্যাঁ, চলো চলো একটা ব্রিজ বানাই নি আগে ব্রিজ বানাই আস্তে ধীরে যাই চল ওই সাইডে তীরটা কালেক্ট করে নেবো আশেপাশে কেউ আছে ওই এই রে না এই কেভটা অনেক বড় কেভ জম্বি ভিলেজ এখানে আছে ভিলেজটা ভালোই একটা বড় ভিলেজ মানে সরি ভালোই একটা বড় কেভ ভিলেজ না সরি দেখি নিচে আছে না আছে ঠিক আছে আয়রন একটা তো নিচে চলে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা দশটা এগারোটা এগারোটা পাইছি ভালোই ভালো মানে 11টা আয়রন
সংখ্যা ভালোই পেয়েছি। 12টা ছিল, একটা মিস করে ফেলছে, মানে একটা পড়ে গেছে। এটা আমার বোকামির জন্য করছে। আচ্ছা দেখি আশেপাশে আর কোনো আছে, মানে আর কোনো জম্বি টম্বি বা ওই যে জম্বি একটা আছে। আচ্ছা চলো জম্বির সাথে সহজে ফাইট নিয়ে যায়। আচ্ছা জম্বির সাথে ফাইট নিয়ে নেবে। জম্বি এত হামারি টাইম, মানে জম্বি সমস্যা না, স্কেলেটন সমস্যা। এটা শুধু জম্বি কিন্তু আসতেও পারতেছে না, দেখছো? আমার শিল্ড ওপেন করা লাগতেছে না, হয়ে গেছে। তো আচ্ছা দেখি চলো ভিতরে যাই। আহ, এখানে এই সাইড দিয়ে মনে হয় আরো বড় লাগতেছে, ভিতরে মনে হয় কোনো রাস্তা আছে। চাইনিজ গুলা কালেক্ট করে নিই সেফলি। এই কেভটা এটা মানে অনেক বড় কেভ। ওই সাইডের কেভটা অনেক বড় কেভ। ওইখানে নিচে যায়, মানে ওইটা ডায়মন্ড লেভেল পর্যন্ত যাওয়ার চান্স আছে। ওই ওই সাইড দিয়ে কেভে নামলে ডায়মন্ড লেভেলে যাওয়া পর্যন্ত। তবে আস্তে ধীরে কেভটা একটু এক্সপ্লোর করি। এটা, ও এটা ডেড এন্ড, এখানে আর কোনো নাই। ও এটা ডেড এন্ড, পুরো একটা ডেড এন্ড। এখানে আর কোনো মানে অপশন নেই। মানে এখানে আর কোনো মানে কি বললাম, কেভের অন্য কোনো লিঙ্ক নেই। এটা পুরো একটা আলাদা জায়গা হয়ে গেছে। জায়গাটা ভালো, জায়গাটা ভালো, জায়গাটা ভালো। এখানে আয়রনটা কালেক্ট করে নিই। জায়গাটা ভালো, জায়গাটা দিয়ে আমি চিন্তা করতেছি একটা জিনিস, এটা দিয়ে একটা জিনিস মাথায় আসছে। আমি একটা ভালো আইডিয়া মাথায় আসছে এখানে। আহ, এটা এখানে আমি একটা এই বানাবো, মানে আমার বাসাটা এখানে বানাবো আমি চিন্তা করতেছি। বিকজ এটা জায়গাটা দেখছো, ভিতরে জায়গাটা একটু কিন্তু সুন্দর, মানে কেপটা কিন্তু অনেক সুন্দর ভাবে করা আছে। তো এখানে আমি যদি বাসাটা তৈরি করতে যাই তাহলে আমার জন্য সুবিধা হবে, অনেক বেটার হবে আমার জন্য। তো তাহলে মানে এই টেরিটরি আমার এখন যে, মানে এই কেভের এই সাইডে আমি বাসা বানাবো ফাইনাল। তো এখানে ওই পাশে আমি কোল দেখছিলাম কিছু। আচ্ছা এই পানিটা আগে সরাইনি, পরে দিয়ে আমার জন্য এই ঝামেলা করবে। হয়ে গেছে। তো লাইট এখানে লাগাইনি, যেন এখানে আর কোনো মব স্পন না হয়, যেহেতু আমি এখানে বাসা বানানোর চিন্তা করতেছি যে তাই এখানে যেন মব স্পন না হয়। তো লেটস গো। এখানে সামনে ওই যে ওই জায়গায় দেখ, এখানে দাঁড়াও মানে আয়রন দেখতেছি। ওয়েট, আয়রনটা কালেক্ট করে নিই। আয়রনটা কালেক্ট করে নিই, আরো আছে আয়রন। ও ল্যাপিস, ল্যাপিস এই লেভেলে তো থাকার কথা না। ল্যাপিস তো এই লেভেলের ল্যাপিস। ল্যাপিস কেন লাগে জানো? ল্যাপিস হলো এনচান্টমেন্ট আছে না, যখন আমরা কোনো পিকেক্সে সিল্ক টাচ বা এফিসিয়েন্সি এইসব লাগাই তখন মানে একটা এই যে একটা জিনিস লাগে যেটা তোমার এই করে। আচ্ছা রাত হয়ে গেছে, এক চুপ হয়নি। তো ওইটা মূলত তোমার যে এনচান্টমেন্ট করার জন্য একটা জিনিস লাগে, যেটা তোমার এনচান্টমেন্ট করতে ব্যবহার করা হয়। এইটা একটা হলো এক্সপি, আর একটা হলো এই যে ল্যাপিস। ল্যাপিস বাদে তুমি এনচান্টমেন্ট করতে পারবে না। আর হলো তোমার ওইখানে কোল আছে, ওই ওই কোলটা আগে নিই। আচ্ছা এই কোলগুলো আগে নিয়ে নিই চলো। আর এখানে জম্বি আছে, এইদিকে আজকে যাবো না। আর এই ভিডিওতে এই ওই সাইডের নিচে নামবো না, কারণ ওটা অনেক বড় আর ওইখানে রিস্ক। মানে আমার এই ভিডিওতে হতে পারে আমার যে হার্ডকোর ওয়ার্ল্ড এন্ড হয়ে যাবে যদি আমি ওই ভিডিওতে যাই, মানে সেকেন্ড ভিডিওতেই আমার end হয়ে যাবে যদি আমি ওইখানে নিচে নামি আসতে। তো চলো কোলটা কালেক্ট করে নিই। এই এই পানি, পানি কোত্থেকে আসলো? হুম, পানি কোত্থেকে আসলো? ভাই রে ভাই, এখানে আবার পানি কোত্থেকে আসলো? আচ্ছা ওয়েট, এখানে স্টোন রাখা যায় কোনো জায়গায়? না, কি করি? কিছু বুঝতেছি না। পানি কোত্থেকে আসলো? এখানে তো আশেপাশে কোনো লেক বা কোনো। আচ্ছা চলো দেখে আসি। কিছুই বুঝেছি না। ড্রাউন হয়ে যাবে না, এখানে খুঁজতে গেলে উল্টা ড্রাউন হয়ে যায়। এই করিস না ভাই, করিস না। আচ্ছা এটা বন্ধ করে দিই, এখানে কোলগুলো আমরা কালেক্ট করবো না আপাতত, যেহেতু এখানে আমাদের রিস্ক আছে। তো রিস্ক নিয়ে এখন আপাতত আমরা খেলবো না। আমাদের কাছে না কোনো আর্মার আছে না কোনো আর্মার বিহীন, আমরা জাস্ট টুল নিয়েছি। আচ্ছা উপরে ওই জায়গায় একটা কোল দেখছিলাম, ওই কোলগুলো কালেক্ট করে নিই। ওই ওই তো। আচ্ছা চলো কোলগুলো কালেক্ট করে নিই। কোল, এই শিট। আচ্ছা আয়রন পিগিক্স আছে, কালেক্ট করে নিই। উপরে যেতে হবে, কবলস্টোন দিয়ে উপরে একটা করে নিই। চলো এবার কোলগুলো কালেক্ট করে নিই, সব কোল কালেক্ট করে নিই। করিস না। কোল এখানে, এখানে এইগুলা কোল ভালোই আছে এখানে, ভালো রেঞ্জে কোল পাওয়া যায় যেতেছে এখানে। চলো কোলগুলো সব কোল কালেক্ট করে নিই।
মানে এখানে আর কোল নাই, আমাদের কোল কালেক্ট করা শেষ হয়ে গেছে। তো আমি এখানে চিন্তা করতেছি আমাদের এই নেক্সট এই ভিডিও আমি খুবই শীঘ্রই মানে কিছুক্ষণের ভিতরে এন্ড করে দেবো। সো এই নেক্সট ভিডিওতে এই কেভের ভিতরে আমি একটা বাসা বানাবো। কেভে না হয় বাইরে যে কোনো এক জায়গায় একটা বাসা শিউর বানাবো। এই কেভে একটা হোম আমি শিউর বানাবো, আর একটা বাইরে দুইটা হোম বানাবো আমি, মানে দুইটা হাউস বানাবো। এর ভিতরে একটা থাকবে কেভের ভিতরে, ওই সাইডে যেটা কিছুক্ষণ আগে আমরা এক্সপ্লোর করছি বা বের করছি, আর একটা আমি ভিলেজের ভিতরে উপরে রাখবো। তো আমি নেক্সট ভিডিওতে হয়তো বা বাইরে একটা হাউস বানাবো, হয়তো বা এই কেভের ভিতরে একটা হাউস মাস্ট বানাবো। নেক্সট ভিডিওটা আমাদের হবে আমাদের হাউস মেকিং নিয়ে। তো আমাদের এই কেভটা মোটামুটি আমরা এক্সপ্লোর করছি। এই ভিডিওটা আমরা এখন চলো আগে বাসায় যাই, বাসায় যাই তারপরে ভিডিওটা এন্ড করে দিই। কারণ হলো ভিডিওটাতে আমাদের মোটামুটি সবকিছু এক্সপ্লোর করা মানে কেভটা মোটামুটি এক্সপ্লোর করা হয়েছে, মানে আমরা জানি এখন কেভের কোন জায়গায় কি আছে। তো চলো বাসায় যাই। আমাদের যা পাইছি তাই এনাফ, আপাতত এনাফ। ভালোই আয়রন পাইছি, ভালোই কোল পাইছি, আর ল্যাপিজও পাইছি। সো চলো বাসায় যাই ঢুকি। এই এই ভিলেজে এখনো বাসায় বসে আছে। সব রেখে দিই। তো হয়ে গেছে, আর কিছু লাগবে না। হ্যাঁ, কোলও রেখে দিই। আয়রনটা মেল্টের জন্য দিব। হ্যাঁ, আয়রনটা মেল্টের জন্য দিই, আগে বেড রেখে নিই, আয়রনটা মেল্টের জন্য দিয়ে দিই। তো আর আজকের জন্য এই ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। বাই বাই বন্ধুরা। নেক্সট ভিডিওতে আমরা হাউস তৈরি করব। আমাদের নেক্সট ভিডিওর গোল হবে আমরা একটা আমাদের জন্য হাউস তৈরি করব। বাই বাই, টাটা, সি ইউ। নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করো। আমরা এখন নেক্সট ভিডিওতে মাস্ট একটা সুন্দর হাউস তৈরি করব। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। বাই বাই।